আমরা যারা বিভিন্ন চরিত্রের জন্য বিভিন্ন জায়গায় কাজ করি এবং স্পেশালি ঢাকার বাইরে যাই, তখন আসলে বোঝা যায় যে এরকম হাইজেনিক টয়লেট পাওয়াটা কতটা কঠিন। আমরা তো আসলে এমনিতে প্রিভিলেজড, আমরা এই জিনিসগুলো এখানে যখন থাকি তখন ফেস করি না। কিন্তু আমি যখন ঢাকার বাইরে কাজ করা শুরু করলাম তখন বুঝতে পেরেছি যে এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং থ্যাংক ইউ টাইলক্স ফর টেকিং দিস ইনিশিয়েটিভ অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড টু বি আ পার্ট অফ দিস। আজকে আমরা ওয়েস্টিনে বসেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় ব্যবহার করতে পারছেন তাদের কথা চিন্তা করছি। এবং টাইলক্স, থ্যাঙ্কস টু টাইলক্স, যে তারা এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে যে 10 টাকা করে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যাবে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা সুবিধা বঞ্চিত আছে তাদের টয়লেট নির্মাণের ক্ষেত্রে। ব্যক্তি জীবনে আমরা আসলে খুব কম মানুষ জানি যে টয়লেট ডে, একটা ট্রল এলিমেন্ট মাঝে মাঝে মনে হয় যে টয়লেট ডে নিয়ে কথা বলার কি আছে। টয়লেট ডে নিয়ে কথা বলার কিছু নেই আপনার কাছে, আমার কাছে, অথবা আমাদের বন্ধু বান্ধবদের কাছে। তার কারণ হচ্ছে আমাদের একটা প্রপার হাইজিনিক টয়লেটের অ্যাক্সেস আছে। আমরা সবসময় কাজে গেলে, যখন ঢাকার বাইরে যাই, আমরা সবসময় কিন্তু দেখি যে নিজেদের জন্য আমরা তো যে কোনো জায়গায় ট্রাই করি যে অ্যাডজাস্ট করে নিতে, কিন্তু আমাদের যারা ফিমেল কলিগ আছেন তাদের কিন্তু টয়লেটটা খুব ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট। এবং আমরা ডিরেক্টরদেরকে, আমাদের টিমকে রিকোয়েস্টও করি যেন টয়লেটটা অ্যাটলিস্ট হাইজিনিক থাকে। তার কারণটা কি বলি? কারণ হচ্ছে যেটা আমাদের কাছে খুব সহজ একটা নেসেসিটি, সেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কাছে এখনো লাক্সারি। আমাদের এখনো সবার সেই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন দাঁড়ায়নি যে আমরা একটা সুন্দর টয়লেট, একটা হাইজিনিক টয়লেট এনশিওর করতে পারবো, যার মাধ্যমে রোগ জীবাণু ছড়াচ্ছে, খুব স্বাভাবিক বিষয়। এখন আমি এখানে বাচ্চার বাবা, সাকিব ভাইয়া বাচ্চার বাবা, এখানে অপি আপু বাচ্চার মা, এখানে এমন অনেক প্যারেন্টসরা আছে, রাইট? তো আমরা নিজেরাও দেখি যখন আমরা আমাদের জন্য কোনো কিছু একটা কিনতে যাই অথবা কোনো একটা কিছু নিতে যাই, তার থেকে বাচ্চার জন্য যখন কিছু করি সেটা নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন থাকি। তো যেটা আপনার স্বাস্থ্য ঝুঁকি দিবে, যেটাতে আপনি নিজে সেফ না, একবার চিন্তা করে দেখুন বাংলাদেশের মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের সিচুয়েশনটা কি, স্বাস্থ্য ঝুঁকিটা আসলে কোন জায়গায় চলে যাচ্ছে। এবং আমি শিওর যে আপনারা সবাই জানেন যে এই বন্যায় অনেকে কিন্তু তার অনেক ঘরবাড়ি হারিয়েছেন, অনেকে তাদের প্রপার যে ওয়াশরুমের জন্য যে যতটুকু তাদের বরাদ্দ ছিল, তাদের জায়গা ছিল, সেটাও অনেকে হারিয়েছে। তো এখন সলিউশন কি? সলিউশন হচ্ছে আমাদের সবার একসাথে কাজ করা। দিস ইজ ইট। টাইলক্স যে স্টেপটা নিয়েছে, আমরা সবাই একসাথে কাজ করি। এটা তো টয়লেট ইজ জাস্ট স্টেপ মানুষের জন্য কাজ করার জন্য, এরকম কাজের অভাব নেই, খুঁজলে অনেক পাওয়া যাবে। আসুন আমরা সবাই একসাথে কাজ করি, সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করি। টাইলক্স আসলে প্রথম থেকে অনেক দারুণ দারুণ উদ্যোগ নিয়ে এসেছে। তারা ক্ষতিগ্রস্ত মানুষ, বন্যার্তদের পাশে, এবং কম বেশি আমরা অনেক উদ্যোগ নিতে দেখেছি টাইলক্সকে। এবং এটা তাদের একটা নতুন উদ্যোগ যে আমরা প্রতিটা টাইলক্সের আমরা যদি পারচেস করে থাকি এবং তার থেকে 10 টাকা চলে যাবে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য, যাদের জন্য আমরা একটা টয়লেট নির্মাণ করব। এবং আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি এই উদ্যোগটার। এবং আমার মনে হয় যে একটু আগে শ্যাম ভাইয়া বলছিল যে আসলে ফিমেল কলিগদের অনেক ঝামেলা হয় এটা নিয়ে। সো হ্যাঁ, আমি অনেক ফেস করেছি একটা হাইজিনিক টয়লেটের জন্য। আসলে আমরা অনেক দূর দূরান্তে চলে যাই, গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয়, আমরা হাইজিনিক টয়লেট খুঁজে আসলে সবসময়। তো যেহেতু টাইলক্স এই উদ্যোগটা নিয়েছে, আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট যে আমি এবার হয়তো অনেক দূর যেতে হবে না, এবার হয়তো আমার শুটিং সেটের পাশেই আমি পাবো এটাকে। টয়লেট নিয়ে আসলে অনেক বেশি সংকোচ বোধ করি, এবং টয়লেট যে কোনো শুটিংয়ে যাওয়ার সময় কিংবা যাওয়ার পর আমরা তো অনেক পানি খাই হাইড্রেট থাকার জন্য। সো এই টয়লেটটা খোঁজার জন্য আমরা অনেক দূর দূরান্তে চলে যাই এবং পাইও না, এবং না পেলে কি করি, আচ্ছা বাবা একটা হলেই হয়, দে বাবা কাজটা সারি। তো এইরকম করে করে না আসলে অনেক নারীরা, অনেক মেয়েরা অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে, যেটা কিনা আমাদের সবার জন্য মানে কারোর জন্যই কাম্য না। সো এই উদ্যোগের জন্য আমি রিমার কার্লাইন টাইলক্সকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, এবং অনেক বেশি ভালো লাগছে যে আমার ব্র্যান্ড এরকম একটি উদ্যোগ নিয়েছে। আমি থ্যাংক ইউ বলবো টাইলক্সকে যে এরকম একটা উদ্যোগ নিয়েছে। আমরা যারা আর্টিস্ট, আমরা যারা কাজ করি, আমাদের আসলে এই ধরনের প্রবলেম আমি নিজে অনেক ফেস করি যখন আমি আউটডোর শুটিংয়ে যাই। সো আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড। আমি দেখতে চাই যে কবে আসলে আমরা এরকম দেখতে পারবো যে রাস্তায় রাস্তায় হাইজিনিক টয়লেট আছে সুবিধা বঞ্চিত মানুষের জন্য।
এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।